যাদেরকে অনুসরণ করে আমাদের জিন্দেগিকে সুন্দর করতে চায়, যারা নিজের জীবনকে নিষ্পেষিত করে রসুলের সংস্রবে এসে ইতিহাস বিখ্যাত সোনার মানুষ হয়ে গেছে, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ খুশি, প্যারা নবীর জবান থেকে আল্লাহর পক্ষ থেকে যাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাইয়া দেওয়া হয়েছে, আওয়াজ বাড়িয়ে বলেন না আল্লাহু আকবার। নবীর সাহাবায়ে কারাম উম্মতের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি। নবীদের যত উম্মত হবে সকল উম্মতের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি যিনি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যার জন্য আল্লাহ জান্নাতের প্রতিটা দরজাকেই উন্মুক্ত করে রেখেছে। একটা আওয়াজ ভরিয়ে বলেন না সুবহানাল্লাহ। উনি যে কোনো দরজা দিয়ে ইচ্ছা ওই জান্নাতের দরজা দিয়েই জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন। নবীজির জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম যারা ছিলেন, আশারায়ে মুবাশশারার মধ্য থেকে অন্যতম। ইসলামের ইতিহাসে প্রথম নম্বর খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এত সুসংবাদ, এত সিওরিটি হওয়ার পরেও, জান্নাতের বাসিন্দা হওয়ার সুসংবাদ পাওয়ার পরেও কি পরিমাণে অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়েছে, কি পরিমাণে আল্লাহর ভয় ছিল। রাষ্ট্রপ্রধান হওয়ার পরে, আমিরুল মুমিনিন হওয়ার পর ওনার স্ত্রীর পক্ষ থেকে একটা আবদার আসছে। কি আবদার? আমিরুল মুমিনিন, আমার মনে চায় আমি মিষ্টি জাতীয় দ্রব্য খাইতাম। রাষ্ট্রপ্রধানের বউ রাষ্ট্রপ্রধানের কাছে এই রকমের আবদার করলে এটা কি তেমন বড় কোনো বিষয় আবদার করলো নাকি? একটু কথা বলেন আপনারা, তেমন কোনো বড় বিষয়? মিষ্টি জাতীয় দ্রব্য খাইতে চায়। আমিরুল মুমিনিন লক্ষ্য করে বলেন, ও আমার স্ত্রী, তুমি মিষ্টি জাতীয় দ্রব্য খাইতে চাও, শুনো, রাষ্ট্রীয় কোষাগার থেকে যেই পরিমাণে বাতা আমাকে দেওয়া হয়, এই বাতার থেকে যদি আমি মিষ্টি জাতীয় দ্রব্যের ব্যবস্থা করি তাহলে সংসারের অন্যান্য খরচ চলবে না। সংসারের অন্যান্য খরচ যদি আমি চালাই তাহলে তোমাকে মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়ানো সম্ভব নয়। আওয়াজ বাড়িয়ে বলে আল্লাহু আকবার। অথচ উম্মতের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি, আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান হওয়ার পরও এই কথা বলতেছেন, যেই বাতা পাই এই বাতা দিয়া সংসারের খরচ চলে, আর সংসারের খরচ থেকে যদি অন্য কোনো কিছু চাই সংসারের খরচ চলবে না। সংসারের খরচ চালাইলে অন্য কিছুর আবদার পুরা করা সম্ভব নয়। বর্তমান দুনিয়ার এমন কোন রাষ্ট্রপ্রধানের স্ত্রী যদি এই রকমের আবদার করে তাহলে তার নিজের দেশের ভিতরে যেই পরিমাণে মজাদার মিষ্টি আছে এগুলো তো আনবেই, বরং আরো অন্য দেশ থেকেও সংগ্রহ করে টাকের টাক, মনের মন, টনের টন এনে হাজির করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কি না? আমিরুল মুমিনিন তাই যদি হয়ে থাকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে যেই পরিমাণে বাতা দেওয়া হয় ওই বাতার থেকে যদি মিষ্টি জাতীয় দ্রব্যের ব্যবস্থা করা হয়, সংসারের অন্যান্য খরচ যদি না চলে, সংসারের খরচ করলে আমার মিষ্টি জাতীয় দ্রব্যের ব্যবস্থা হবে না, তাহলে আমি চাই
আপনি যদি আমার একটা পারমিশন দিতেন, একটা অনুমতি দিতেন। বলে কি অনুমতি? স্ত্রী চায়, আমিরুল মুমিনিন আমার একটু অনুমতি দেন, পারমিশন দেন। কি পারমিশন? আপনি যদি পারমিশন দেন, আমি দৈনন্দিনের সংসারের খরচ থেকে কিছু অংশ আমি বাঁচায়া জমা করে রাখবো। মাস শেষ হওয়ার পরে আমি আপনার কাছে ওই জমাকৃত অংশটা দিয়ে দেব। যা অতিরিক্ত জমাকৃত অংশটা গ্রহণ করে আপনি মিষ্টি জাতীয় দ্রব্যের ব্যবস্থাটা আমার জন্য করে দিবেন। আমিরুল মুমিনিন বললেন, ঠিক আছে, তুমি জমা করো। ও মুসলমান ইমানদার, আমি জানতে চাই এই বর্তমান দুনিয়াতে অনেক সংসার এই রকম আছে, একজন মহিলা যদি চায় তার সংসারের দৈনন্দিনের খরচ থেকে বাঁচাইয়া এমনভাবে অতিরিক্ত কিছু জমা করতে পারে কি পারে না? একসাথে আওয়াজ বেরো না, পারে কি পারে না? ইচ্ছা করলে পারে। আবার অহরহ এইরকম পরিবার আছে, জমা করবে দূরের কথা, নিয়ত করে বসেছে, ও সংসার কেমনে চালায় তাও আবার দেখায় দিব। দেখবেন 5 লিটার তেল যদি আনা হয়, এক সপ্তাহ যায় না, 5 লিটার তেল শেষ, 2 দিন যায় না, 3 দিন যায় না। অত নিয়ত করেই বসে যে কেমনে সংসার চালায় দেখাবার জন্য। আর যদি নিয়ত করে বসে আমি একটু আয় করব দৈনন্দিনের খরচ থেকে, একজন মহিলা যদি চায়, ইচ্ছা করলে পারে না পারে না? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, পারেনি না পারে না? আমিরুল মুমিনিন পারমিশন দিয়ে দিলেন, যাও, আমি তোমাকে পারমিশন দিলাম। আমিরুল মুমিনের পারমিশনটা পেয়ে দৈনন্দিনের খরচ থেকে জমা করে রাখতে রাখতে মাস যখন শেষ হয়ে গেল, আমিরুল মুমিনের বরাবরে জমাকৃত অংশ নিয়ে জমা দিলেন। আমিরুল মুমিনিন ওই অংশটা নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে চলে গেলেন। বায়তুল মালের দায়িত্বে যিনি, ও মুসলমান ইমানদার, উম্মতের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি, জান্নাতের দরজা, যার জন্য প্রতিটা দরজাকেই উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যার ইমানের প্রশংসা সকল নবীর সেরা নবী, নবী জগতের সম্রাট নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, উম্মতেরা রে শুনে রাখো, আমার আবু বকরের ইমানটা এত দামি, এত মজবুত, এত মর্যাদাশীল ইমান, ওই ইমানের লোড এত পরিমাণ, ওজন এত পরিমাণ, আমি নবীর সকল উম্মতের ইমান যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, অপর পাল্লায় যদি আবু বকর সিদ্দিকের ইমানটা রেখে দেওয়া হয়, যেই পাল্লায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমানটা রেখে দেওয়া হয়েছে, আমি নবীর সকল উম্মতের ইমানের তুলনায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ইমানের পাল্লাটাই আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই অংশটাকে গ্রহণ করে বায়তুল মালে চলে গেলেন। কি পরিমাণে আল্লাহর ভয় অন্তরে, জানায়া দিলেন, শুনে রাখো, এটা জমা রাখো, আগামী মাস থেকে যখন বায়তুল মাল থেকে আমাকে বাতা দেওয়া হয়, এই পরিমাণ যেন আমাকে কমায়া দেওয়া হয়, এই অংশটাই আমার সংসারে অতিরিক্ত যায়, এটা না গেলেও আমার সংসার চলবে। আওয়াজ বেড়ে বলে আল্লাহু আকবার। এটা আমার সংসারে অতিরিক্ত যায়, এই অংশটা না গেলেও আমার সংসার চলবে। আমরা জমা দিব দূরের কথা, নিজেরটা তো গ্রহণ করিও, আর জনগণেরটারও সান নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, নিজের প্রাপ্যটা তো আছেই, আরো হাজারো মানুষের প্রাপ্যকে পেটের ভিতরে ঢুকাইয়াও আবার দেখা যায় লম্বা লম্বা বক্তব্য দেই, মিথ্যার ফ্যাক্টরি পেটের ভিতরে জমে গেছে। সত্য কথা যারা বলে এদেরকে আবার আঙ্গুল দিয়ে ইশারা বলে কয় ওরা মিথ্যা বলে। আছেন এরকম? একটা আওয়াজ বাড়িয়ে বলে। এই হলো অবস্থা। কাজেই আল্লাহর ভয় যদি অন্তরে তৈরি করা যায়, আল্লাহর ভয় পারে মানুষকে সকল অপরাধ থেকে মুক্ত রাখতে। রাষ্ট্রপ্রধানের অন্তরে যদি আল্লাহর ভয় তৈরি হয়,
অটোমেটিক এটার প্রভাবে জনগণের অন্তরেও আল্লাহর ভয় তৈরি হবে। আর যেই শাসনের এরিয়ার ভিতরে প্রত্যেকটা মানুষের অন্তরে যখন আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে, তখন আর এই দেশে আইন করা লাগবে না, তন্ত্র মন্ত্র দিয়া শান্তির স্লোগান দিতে হবে না। অটোমেটিক আল্লাহর ভয়ই গুনাহ থেকে ফিরাইয়েই শান্তির পরিবেশ ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন।